বন্ধুরা, আমি তমজি। তো আজকে আমরা দেখবো সিএসএস মোশন অ্যানিমেশন। ওকে, তো এটা খুব সিম্পল একটা জিনিস। তো এখানে আমরা আমরা অনেক ওয়েবসাইটে দেখে দেখেছি এটা। তো এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। এখানে আমাদের দেখুন এইচটিএমএল অ্যান্ড সিএসএস আছে। তো এখানে আমরা প্রথমে বডি ট্যাগের মধ্যে একটা ক্লাস নিয়ে নেবো। মেন ক্লাস নিচ্ছি আমরা কার্ড কন্টেনার। ওকে, তো এই কার্ড কন্টেনারের মধ্যে আমরা কিছু ক্লাস নেব। লাইক এখানে আমরা একটা ক্লাস নেব হচ্ছে কার্ড। এই কার্ডের মধ্যে আমরা আরেকটা ক্লাস নেব হচ্ছে স্কোয়ার কার্ড। ওকে, তো স্কোয়ার কার্ডের মধ্যে আমরা কিছু ক্লাস নেব। লাইক আমরা এখানে নিচ্ছি ডাউন। এই ডাউনের মধ্যে আমরা নেব হচ্ছে আপ। এই আপ ক্লাসের মধ্যে আমরা নেব হচ্ছে স্কুইজ, স্কুইজ। এই স্কুইজের মধ্যে নেব আমরা হচ্ছে রোটেট ইন। এই রোটেট ইনের মধ্যে আমরা নেব হচ্ছে রোটেট আউট। ওকে, রোটেট আউটের মধ্যে নেব হচ্ছে আমরা স্কোয়ার। ওকে, তো এখানে ক্লাস নেব একটা স্কোয়ার। তো দেখুন এখানে আমাদের এইচটিএমএলটা আমাদের এভাবেই হয়েছে। তো এটা আমরা লাইভ যদি ভিউ করি বন্ধুরা, আমরা গো লাইভে ক্লিক করছি। তো এখানে দেখুন আমাদের কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, বিকজ আমরা এখানে কিছু কিছু টেক্সট বা কিছু ইমেজ বা কোনো কিছু আমরা দিইনি, জাস্ট আমরা ডিফ করে গেছি। তো আমরা এবার সিএসএস এ মুভ করব। তো এখানে দেখুন আমাদের সিএসএস ফাইল আছে অলরেডি। এখানে আমাদের মেন ট্যাগ, এখানে আমরা সিএসএস নিয়েছি। ওকে, তো এখান থেকে আমরা শুরু করবো। প্রথমে আমরা একটা নিয়ে নেবো হচ্ছে রুট। রুটের মধ্যে কিছু আমরা কালার ডিফাইন করে নেবো। দেন আমরা এখানে নিয়ে নিচ্ছি, যা ইচ্ছা নাম দিতে পারেন আপনারা, কোনো ব্যাপার না। দেন আমরা নিচ্ছি হচ্ছে এখানে আর একটা কালার কোড ফ্রস্টি। দেন এখানে হচ্ছে হোয়াইট। আমরা এসএসএ যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেম এটা সিএসএস এ এখানে আমরা করছি। ওকে, আফটার কমা তো এখানে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি sans serif, মার্জিন 0, প্যাডিং 0। তো এই দেখুন এখানে বডি আমাদের এখানে হয়ে গেল। আমরা এখানে বডি করে নিচ্ছি। বডির মধ্যে দিচ্ছি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড। এখানে দিচ্ছি আমরা ভার, এখানে ডিসটেন্স। ওকে, দেন মিনিমাম হাইট 100 ph উইথ 100%। ওকে, তো এখানে বডি হয়ে গেল। নেক্সট আমরা করবো হচ্ছে কার্ড কন্টেনার। কার্ড কন্টেনার নিয়েছি আমরা ক্লাস। এখানে নিচ্ছি আমরা ডিসপ্লে গ্রিড, গ্রিড গ্যাপ দিচ্ছি আমরা 2 rem। এখানে গ্রিড গ্রিড টেমপ্লেট কলমস নিচ্ছি এখানে আমরা রিপিট অটো ফিল কমা min max 53 rem কমা 1 acre। ওকে, মার্জিন 0 অটো, দেন হচ্ছে ম্যাক্স উইথ 100%, প্যাডিং 2 rem। এখানে আমরা উইথ দিয়ে দিচ্ছি অলরেডি বন্ধুরা। তো দেখুন এখানে আমাদের একটা কালার এসছে। এখন আমরা যেহেতু কিছু করিনি এখানে কার্ড কন্টেনারে, তো আপনারা দেখতে পাবেন না। তো
তো নেক্সট আমরা করে নেবো হচ্ছে কার্ড। এখানে আপনারা ভিজিবল দেখতে পাবেন কিছু। তো কার্ড এখানে দিয়ে দিচ্ছি আমরা অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার হচ্ছে বর্ডার রেডিয়াস, এখানে দিচ্ছি আমরা 0.25 REM। ওকে, দেন বক্স শ্যাডো 2 পিক্সেল বাই 3 পিক্সেল বাই 4 পিক্সেল, দেন RGBA এখানে দিচ্ছি আমরা 0/0/0/0.25। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে টেক্সট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন হচ্ছে এখানে পজিশন রিলেটিভ, দেন উইথ 100%। ওকে, তো এখানে আমাদের কার্ড হয়ে গেল। নেক্সট আমরা করব হচ্ছে আমরা এখানে একটা স্কোয়ার বানাবো। ওকে, তো স্কোয়ার কার্ডের জন্য আমরা আগেও নিয়েছি ক্লাস একটা স্কোয়ার কার্ড, তার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিক্লেয়ার করেছি। এখানে দেখুন আমরা প্রথমে করব হচ্ছে স্কোয়ার কার্ড, ক্লাসের নাম ডিফাইন করলাম, দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেব, ব্যাকগ্রাউন্ড আর নিচ্ছি আমরা ফ্রস্টি। ওকে, তো এখানে স্কোয়ার কার্ডে আমরা আফটার বিফোর ইউজ করব। তো এখানে দেখুন স্কোয়ার কার্ড বিফোর, এখানে আমরা প্রথমে অ্যানিমেশন নিয়ে নিচ্ছি একটা, আমরা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি এখানে শ্যাডো, অ্যানিমেশনটা করবো আমরা 1.6 is in out, then infinite and both, অ্যানিমেশনটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দেবো RGBA, দেন হচ্ছে 0/0/0/0.2, দেন হচ্ছে বর্ডার রেডিয়াস 50%, দেন হচ্ছে বটম 2 পিক্সেল, সরি আমরা এখানে 2 REM দেবো, 2 পিক্সেল অনেক কম আছে আমাদের। ওকে, দেন এখানে আমরা বক্স শ্যাডো ইউজ করবো সেম ভাবে 0/0/0/8 পিক্সেল, RGBA এখানে আমাদের 0/0/0/0.2। ওকে, কন্টেন্ট এখানে আমাদের এরকম যাবে। নেক্সট আমাদের হাইট হচ্ছে 0.1 REM, দেন left 25%, position absolute, right 25%। ওকে, তো এখানে বিফোর আমাদের হয়ে গেল। নেক্সট আমরা করবো হচ্ছে ডাউন। আমরা ডাউন একটা ক্লাস নিয়েছিলাম ডিপ ক্লাস, এখানে অ্যানিমেশন নাম দেবো আমরা অ্যানিমেশন ডাউন 1.6 is in infinite and both। তো ডাউন এখানে হয়ে গেছে, এখানে আমরা হাইট দিয়ে নিচ্ছি 2 REM and position absolute। তো দেখুন আমরা লাইভ ভিউ দেখে নিচ্ছি, এখানে এখনো দেখতে পাচ্ছেন না বন্ধুরা আপনারা। ওকে, তো এখানে আমরা ডাউন এন্ড আপ করে নেবো একবারে, ডাউন দেন আপ, ডাউনের মধ্যে আপ। তো এখানে আমরা অ্যানিমেশন নিচ্ছি একটা আপ 1.6 is in out, then infinite and both। তো দেখুন ডাউন আর আপ একসঙ্গে হয়ে গেছে। দেন এর নিচে আমরা করব হচ্ছে এর নিচে করব হচ্ছে আমরা ডাউন, ডাউনের মধ্যে ডাউন আপ, দেন তার মধ্যে আমাদের ছিল হচ্ছে স্কুইজ। স্কুইজ আমরা লিখেছি SQUZW, তো এখানে অ্যানিমেশন দিচ্ছি আমরা স্কুইজ 1.6, আমরা কিউবিক ভিজা ইউজ করবো। আমরা এখানে আলাদা করে ডিফাইন করে দিচ্ছি 0.72, 0.93,
আমরা 0.03 হয় বলো 0.03 then 0.28 comma 0.97 then infinite. তো এখানে স্কুইজ আমাদের হয়ে গেছে। এখানে আমরা ট্রান্সফর্ম অরিজিন ইউজ করব। ট্রান্সফর্ম origin 50% by 100%, then down, then up, squeeze, then rotate in. তো এখানে আমরা একটা অ্যানিমেশন নেব, আবার নাম দেবো আমরা রোটেট অ্যানিমেশন রোটেট in 1.6s is out infinite both. ওকে, প্রত্যেকটা অ্যানিমেশনে আমরা কিন্তু বোথটা ইউজ করছি। ওকে, দেন এখানে আমরা রোটেট আউট করে নেব। সো ডাউন, দেন আপ, দেন স্কুইজ, দেন রোটেট আমরা এখানে আউট করে দিচ্ছি। রোটেট আউট এখানে আমরা করবো হচ্ছে অ্যানিমেশন রোটেট আউট 1.6s is in infinite both. ওকে, তো নেক্সট আমরা করছি এখানে স্কোয়ার। তো এখানে আমরা স্কোয়ার করে নেব। স্কোয়ার স্কোয়ার আমরা করছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমরা ভার, এখানে নিচ্ছি আমরা হোয়াইট। ওকে, আমরা হাইট দিয়ে নিচ্ছি, হাইট আমরা দিচ্ছি এখানে 5 rem এন্ড দিচ্ছি আমরা 5 rem। তো এখানে আমাদের স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা কি ফ্রেম চুজ করবো। ওকে, তো আমরা এখানে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, অ্যানিমেশন নাম দিয়েছি। তো এখানে কি ফ্রেমস ডাউন। ওকে, তো 0%, এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট y -10 rem, দেন হচ্ছে 20% কমা 100%। তো এখানে বোথ আমরা ইউজ করবো হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট y 0। ওকে, তো ডাউন গেল। নেক্সট আমরা করবো হচ্ছে অ্যানাদার কি ফ্রেমস, দেন হচ্ছে আপ। এখানে আমরা 0% ট্রান্সফর্ম 0% ট্রান্সফর্ম ট্রান্সলেট y 0। এখানে আমরা একটা নিয়ে নিচ্ছি 0% এন্ড কমা 75%। ওকে, আমরা 100% ইউজ করব। 100% ট্রান্সলেট y ট্রান্সফর্ম ট্রান্সলেট y -10 rem। তো দেখুন এটা আপ ডাউন এখন হয়ে গেছে। নেক্সট আমরা করব হচ্ছে স্কুইজ। ওকে, তো এখানে আলাদা কি ফ্রেম আমরা অ্যাড করব, কি ফ্রেম স্কুইজ। তো এখানে আমরা 0% কমা 4%। এখানে আমি করব হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 1। দেন এখানে আমরা 45% এ করব হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 1.8 কমা 0.4। দেন হচ্ছে আমরা 100% ইউজ করব হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 1। ওকে, স্কুইজ আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের রোটেট ইন। তো কি ফ্রেমস এখানে আমরা ইউজ করব রোটেট ইন। আমরা করে দিচ্ছি রোটেট ইন। তো 0% এখানে আমরা করব হচ্ছে ট্রান্সফর্ম রোটেট -135 ডিগ্রি। ওকে, দেন এখানে আমরা নেব হচ্ছে 20% কমা 100%।
তো এখানে আমরা করব হচ্ছে ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি। ওকে, তো সেম রোটেট আউট আমাদের সেম হবে, রোটেট আউট আমাদের করব এটা সেম নেমটা। তো 0% কমা 50%, এখানে আমাদের হবে ট্রান্সফর্ম রোটেট 0। ওকে, দেন 100% হবে হচ্ছে ট্রান্সফর্ম রোটেট 135 ডিগ্রি। ওকে, রোটেট আউট আমাদের ডান। নেক্সট আমাদের হবে হচ্ছে কি ফ্রেম, আমাদের এখানে দেখুন রোটেট ইন রোটেট আউট হয়ে গেছে। আমরা এখানে একটা শ্যাডো আমরা ইউজ করেছি, দেখুন করে নেবো আমরা, শ্যাডো আছে আমাদের, তো এই শ্যাডোটা আমরা করে নেবো লাস্ট শ্যাডো, সরি শ্যাডো। তো এখানে আমরা 0% কমা 100%, এখানে আমরা করবো হচ্ছে ট্রান্সফর্ম স্কেল, আমরা স্কেল x 0.3, দেন আমরা 45% টু 50%, এখানে আমরা ট্রান্সফর্ম স্কেল x দেবো আমরা হচ্ছে 0.8। তো আমাদের CSS HTML অবধি থাকবে। আমরা বন্ধুরা লাইভ ভিউ দেখে নেবো একবার। তো দেখুন বন্ধুরা আমাদের অ্যানিমেশন এখানে হয়ে গেছে। ওকে, CSS অ্যানিমেশন আমাদের সুন্দর একটা অ্যানিমেশন এখানে তৈরি হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা অবধি থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।